ডোয়েন লেভারককে মনে আছে? 2007 বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের ক্যাচ এক হাতে নিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলেন বারমুডার এই ক্রিকেটার। তাকে নিয়ে প্রচণ্ড চর্চা হয়েছিল, প্রচণ্ড হইচই হয়েছিল এবং প্রথম স্লিপে এক হাতে ক্যাচ নেওয়া মুখের কথা কিন্তু নয়। বা ধরুন 2011 বিশ্বকাপে ইংল্যান্ড ভার্সেস আয়ারল্যান্ড ম্যাচ, ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড, সেঞ্চুরি করেছিলেন কেভিন ওব্রায়ান। বা 2003 বিশ্বকাপে কেনিয়া সেমিফাইনাল খেলেছিল। এই যে বিষয়গুলো ঘটে, এগুলোই হয়তো বিশ্বকাপে বড় মঞ্চে ছোটদের আহ্বান জানায় এবং এর ফলেই হয়তো ক্রিকেটটা আরও বেশি করে প্রসার পায়। এভাবেই বিশ্ব মঞ্চে বারবার চমক দিয়েছে এই অ্যাসোসিয়েট দেশগুলি এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপও প্রমাণ করছে যে কোনো দলই ছোট নয়। আপনি দেখুন না, পাকিস্তান ভার্সেস নেদারল্যান্ড ম্যাচটা অলমোস্ট পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ড। বা নেপাল ভার্সেস ইংল্যান্ড, নেপাল মাত্র 4 রানে হেরেছে ইংল্যান্ডের কাছে, কেউ আশাও করতে পারেনি। ইটালি আগের দিন 10 উইকেটে জিতল। এবং অফকোর্স জিম্বাবুয়ে ভার্সেস অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার কাছে তারা কখনো বিশ্ব মঞ্চে হারেনি, সেটা কি 1983 হোক, কি 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, বা আগের দিনের ম্যাচ 2026-এ। এই যে ছোট দলগুলো, এরা কিন্তু আইসিসির কাছ থেকে খুব একটা রেভিনিউ পায় না, কিন্তু তবুও তাদের এই যে এন্থুটা, সেটা কি ওমান বলি, ইটালি বলি, স্কটল্যান্ড বলি, নামিবিয়া বলি, আয়ারল্যান্ড বলি, এদের প্রত্যেকের পারফরমেন্স দেখে এটাই মনে হয় যে এই দলগুলোর কাছে হয়তো টাকা ততটা নেই, বাট যেটা রয়েছে সেটা হচ্ছে এনথুজিয়াজম। এবং এর ফলেই তারা ক্রিকেটের এই যে ব্যাপ্তিটা হচ্ছে, এই যে ক্রিকেটটাকে আরও বেশি করে গ্লোবালি লোকে চিনছে, তার পিছনে রয়েছে এই দেশগুলোর হার্ডওয়ার্ক। আজ অর্থাৎ শনিবার দিন ওমানের এগেনস্টে খেলা ছিল আয়ারল্যান্ডের। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করেছে 235, যেটা এই বিশ্বকাপের হাইয়েস্ট স্কোর। কে করলো? ইন্ডিয়া করেনি, অস্ট্রেলিয়া করেনি, সাউথ আফ্রিকা করেনি, শ্রীলঙ্কা করেনি, পাকিস্তান করেনি, করলো কে? আয়ারল্যান্ড। জাস্ট ইম্যাজিন। এবং গ্রুপ পর্বের বাকি যে কটা খেলা আছে তাতে এই সহযোগী দেশগুলো যদি এই লেভেলেই পারফরমেন্স করে, তাহলে সুপার 8-এ বা সেমিফাইনালে হয়তো আমরা একটা অন্যরকম গল্প দেখতে পারি। যাই হোক, এবছর টি-20 বিশ্বকাপ একটা জিনিসই শেখালো, ছোট হোক বা বড় হোক, দল যে কোনো অর্থেই ভয়ঙ্কর।